হ্যালো লেডিস এন্ড জেন্টলম্যান, আশা করি ভালো আছেন। আমি নাইম ইসলাম আপনাদের মাঝে আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে লঞ্চে করে বেড়াতে যাওয়ার দৃশ্য। চলুন আপনাদের সাথে সব শেয়ার করব। তো বন্ধুরা, শুরু করি। একটা কথা বলে রাখি যে বাংলাদেশে থাকবেন, নদীর সাথে পরিচিত হবেন না, এটা কি হতে পারে? বিশেষ করে যারা গ্রাম অঞ্চলে বসবাস করেন তাদের এই সৌভাগ্যটা হয়ে থাকে। গ্রামে যারা থাকেন তাদের দৈনন্দিন কাজের প্রয়োজনে পরিবহন হিসেবে লঞ্চকে ব্যবহার করা হয় আপনাদের। তাই সবাই লঞ্চের সাথে সুপরিচিত আগে থেকেই। তো আজকে যে এই ভিডিওটা করা হচ্ছে তার উদ্দেশ্যটা বলা হলো না। তো আজকে আমরা যাচ্ছি বেড়াইতে, মুসলমানি দাওয়াত খেতে। আমি সহ আমার মামা, মামি এবং নানু, আমরা সবাই যাচ্ছি। তো চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করব চলতি পথে সুন্দর দৃশ্যগুলা। তো গাইস, দেখতে পাচ্ছেন যে যাত্রীবাহী লঞ্চটি এইমাত্র গার্ড দিল। একটি যাত্রীবাহী লঞ্চ যাত্রীর প্রয়োজনে বিভিন্ন জায়গায় গার্ড দিয়ে থাকে। আপনারা ভাবতে পারেন যে আমাদের এদিকে কি গাড়ি চলে না? গাড়ি চলে, কিন্তু আমাদের এদিকে রাস্তাঘাট অতটা বেশি ভালো না। সেই কারণে আমাদের বেশিরভাগ সময় লঞ্চে চলাচল করা লাগে। লঞ্চে চলাচল করলে একটি ভালো দিক যে আমরা সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে পারি। খুব সুন্দর একটি দৃশ্য দেখা যায় লঞ্চে চলাচল করার সময়। আর হ্যাঁ, লঞ্চে চলাচলের ক্ষেত্রে আমাদের মুরব্বী যারা থাকে, বয়স্ক লোক, তাদের সুবিধা হয়ে থাকে অনেক। দেখতে পাচ্ছেন যে গাছের আড়ত, আমাদের বরিশাল জেলায় গাছের ব্যবসা অনেক বেশি চলে থাকে। তাই বরিশালে আসলে দেখতে পারবেন নদীর খাল, খাল পাশে এরকম গাছ রাখে। এটাকে বলা হয় গাছের আড়ত। বিভিন্ন জায়গা থেকে গাছ কিনে আনে এখানে। গাছে আড়তে যারা মালিক থাকে তারা বিভিন্ন জেলা, গ্রামগঞ্জ থেকে গাছ কিনে আনে, তারপর এখানে রেখে বিক্রি করে। যারা ব্যবসায়ী আছে গ্রামগঞ্জে, যারা ব্যবসা হয়ে থাকে, তারা এখান থেকে গাছ কিনে নিয়ে থাকে। মূলত এই গাছগুলো কিনে নিয়ে তারা খাট তৈরি করে, টেবিল তৈরি করে, বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরি করে থাকে। এই স্থানটির নাম হলো বাজার। যারা শোককরিতে থাকেন তারা মূলত জায়গাটি চিনে থাকবেন। আপনারা যদি বাজার আসেন কখনো, তাহলে দেখতে পাবেন বিভিন্ন জায়গায় এরকম জায়গায় জায়গায় গাছ রাখা। তো গাছ রাখার পাশাপাশি দেখবেন অনেকগুলো মিল আছে। এখান থেকে গাছ নিয়ে সবাই কাটাই নিতে পারবেন। এই মিলগুলো থাকার কারণে অনেক ব্যবসায়ীদের সুবিধা হয়ে থাকে। যারা আশেপাশে ব্যবসা করে থাকে তাদের খুব সহজেই তারা গাছ কাটাই নিতে পারে একসাথে। আর হ্যাঁ, আপনারা যদি কখনো লঞ্চ পথে আসেন বাজার, তাহলে দেখতে পারবেন জায়গায় জায়গায় এরকম গাছবাহী লঞ্চ গার্ড দেওয়া থাকে। অনেক ধরনের লঞ্চ থাকে, বেশিরভাগ লঞ্চগুলোই থাকে অনেক বড়, কারণ এগুলো অনেক জেলা থেকে গাছ নিয়ে আসে, দূর দূর জায়গা থেকে। আর বেশ ছোট লঞ্চগুলো থাকে, মূলত যারা ব্যবসায়ী তারা মানে মূলত ওখান থেকে গাছ কিনে তারপর ওই গাছগুলো মানে ছোট লঞ্চে করে মানে বিভিন্ন জায়গায় নেওয়া হয়। সেই জন্য ছোট লঞ্চগুলো থাকে। আপনারা দেখতে পাচ্ছেন কিছু লোক মানে লঞ্চের উপর থেকে গাছগুলো পানিতে ফেলতে আসে। দেখতে পাচ্ছেন যে কিছু গাছ মানে সাইডে বেঁধে আনে। মানে এগুলো আনলে অনেকের সুবিধা হয়, অনেক গাছ একসাথে আনা যায়। তাই এইগুলো মানে সাইডে বেঁধে তারপর আনে। তো গাইস, আমরা বলতে বলতে এখন ইন্দারহাট বাজার চলে আসলাম, আমাদের গন্তব্যস্থানে। যারা শোককরিতে বসবাস করেন, কিংবা আশেপাশে যারা বসবাস করেন শোককরির, তারা ইন্দারহাট বাজারের সাথে অনেক পরিচিত। তো দেখতেই পাচ্ছেন যে অনেকগুলো লঞ্চ একসাথে গার্ড দেওয়া, কারণ এটা হলো লঞ্চ গার্ড। বিভিন্ন জায়গা থেকে, এলাকা থেকে মানে লঞ্চগুলো আসে এই ইন্দারহাট বাজারে। এখান থেকে অনেকগুলো লঞ্চ একসাথে ছাড়ে, বিভিন্ন পদ্ধতির মাধ্যমে ছাড়ে, এটা আমি আজকে না বলি। তো চলুন আগে লঞ্চ থেকে আমরা নামি, তারপরে আপনাদের সাথে আমি ইন্দারহাট বাজারের কিছু দৃশ্য তুলে ধরবো। তো দেখতেই পাচ্ছেন মুরব্বীরা খুবই কষ্ট করে নামতে আছে, কারণ বয়স্ক লোকের শক্তি একটু কম, সব দিক থেকে ঝামেলা থাকে তাদের, এসব মিলিয়ে তাদের কষ্ট হয়। তো চলুন আগে নামি, তারপরে আপনাদের সাথে ইন্দারহাট বাজার একটু পরিচয় করে দেবো। তো আমরা চলে আসলাম এখন বাজারের শুরুর দিকে। দেখতেই পাচ্ছেন বেশি কিছু নাই, তারপরে কিছু অটো আছে স্ট্যান্ডে। এই সাইডটা আমাদের বাজারে, এই সাইডে পাশে। তো দেখতে পাচ্ছেন কিছু মিঠার দোকান। এখানে মানে মিঠাগুলো এখন খুবই ভালো হয়, আমরা নিছি, খুবই ভালো পাওয়া যায়। আপনারা যদি কখনো আসেন তখন খেয়ে দেখবেন। তো দেখতে পাচ্ছেন কিছু সবজির দোকান। এখানে সবজিগুলো খুবই টাটকা পাওয়া যায়, আপনারা যদি আসেন তো দেখতে পাবেন। মানে এটা ক্যামেরায় কিরকম দেখা যায় সেটা আমি বলতে পারবো না, কিন্তু বাস্তবে খুবই ভালো দেখায়। এমনি সবজিগুলো ভালো হওয়ার কারণ হলো যে তারা মানে
প্রতিদিনের সবজি প্রতিদিন আনে। আজকে ধরেন সবজিগুলো বিক্রি করা হয়ে যায়, মানে কালকে আবার নতুন করে সবজি আনে, মানে এইগুলো আর রাখে না পরের দিনের জন্য। দেখতেই পাচ্ছেন যে আমরা মুরগির বাজারে চলে আসলাম। তো মুরগিগুলো মানে আমরা এক সাইডে, মানে এক বাজারে এক সাইডে, তো তো আমরা আজকে মানে চলতি পথে দেখাতে পারছি, মানে তো এমনি তো আজকে আর অতটা মানে উদ্দেশ্য নিয়ে আসি না যে আমরা সম্পূর্ণ বাজারের দৃশ্যগুলো ভিডিও করব। আজকে আমরা মানে উদ্দেশ্য নিয়ে বের হয়েছি যে আমরা আজকে বেড়াতে যাব মুসলমানি দাওয়াত খেতে, আপনাদের তো শুরুতেই বলছি সেটা। তো চলুন, মানে আমাদের এই সবকটির ইন্দিরাট বাজারের এক সাইডে যে খেয়াঘাটটা, এটার সাথে অনেকেই পরিচিত। তো আমরা একে একে মুড়ি পাওয়া দিয়ে চলে যাই খেয়াঘাটের দিকে। আজকে একটু পানি কম আছে দেখে নৌকাগুলো অনেক দূরে। তো চলুন, সমস্যা নাই, ঘাট থাকার কারণে আমাদের অসুবিধা কিছু হবে না। আহ, আমরা একে একে সবাই উঠে পড়বো এখনই। নৌকা গাড়ি চলে আসলো। নৌকা উঠে পড়ার পর আমাদের খেওয়া ভাড়া মূলত এখানে অনেক 2 টাকা করে, মানে বেশি একটা খেওয়া ভাড়া লাগে না, কারণ খাল অনেক ছোট। 2 টাকা করে দিলেই হয়ে যায়। তো আমরা আছি প্রায় 4 জন 5 জন এরকম লোক। তো 10 টাকার মতন দিলেই আমাদের হয়ে যাবে। তো চলুন, দেখতেই পাচ্ছেন যে যারা আপনারা স্বল্পটির ভিতরে আছেন তারা অনেকেই চিনবেন, এই জায়গাটা চিনবেন না এরকম লোক নাই। তো দেখতেই পাচ্ছেন যে এই সাইডে একটা ব্রিজের কাজ চলতেছে, কিন্তু এখন পর্যন্ত হইতেছে না, স্থগিত আছে। তো গাইস, একটা জিনিস বলে রাখি যে আমার জীবনে, মানে আমার ইন্টারনেটে কন্টেন্ট জগতে এই ফার্স্ট ভিডিও, ঠিক আছে? তো আমি মানে কিরকম তৈরি করছি সেটা আমি নিজেও জানি না। তো আপনারা যেভাবেই দেখেন নিজের মতন করে সংশোধন করে নেবেন। আমি নেক্সটে আপডেট করব আমার নিজের ভিডিও, আর ভয়েসও আপডেট হবে। একটু জড়তা আছে ভয়েসে। তো আমাকে সবাই সাপোর্ট করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ। আমি ইসলাম। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।